হুগলির পোলবায় সুগন্ধা পূর্ব গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অপর্ণা পাত্র হুগলির পূর্বপাড়ার বাসিন্দা। গত 6 জানুয়ারি সিজার হয় চুচুড়ারই একটি নার্সিংহোমে, কিন্তু কন্যা সন্তানের জন্মের পরই কোমায় চলে যান তিনি। পরিবার জানিয়েছে চুচুড়ার ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসকের পেশেন্ট ছিলেন অপর্ণা। তাদের অভিযোগ, প্রসবের সময় 1 মাস বাকি থাকলেও চিকিৎসক বাইরে যাবেন বলে আগেই প্রসব করানো হয় অপর্ণার। ডেলিভারি ডেট ছিল, কিন্তু নর্মাল ডেট ছিল, কিন্তু ডাক্তারবাবু কোথাও ঘুরতে যাবে বা কোনো কিছু তার সেমিনার বা কোনো কিছু এরকম বলে সে দাদাকে বলে, সে বলে যে তাহলে আমি থাকতে পারছি না, আপনারা ডেলিভারিটা করিয়ে নিন। অস্ত্রোপচারের পর থেকেই জ্ঞান ফেরেনি অপর্ণার। চিকিৎসক এবং নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন আত্মীয়রা। এই ছিল ডাক্তারবাবুর সাথে কথা বলবে বলে যে কিরকম আছে বাচ্চার মা বা বাচ্চা কেমন আছে জানবে বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু ডাক্তারবাবু পিছনের দরজা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছিলেন। তখন দাদা দৌড়ে গিয়ে ডাক্তারবাবুকে ধরে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু কেমন আছে? ডাক্তারবাবু তখন বলছে যে বাচ্চার মা ভালো আছে বলে বেরিয়ে চলে গেলেন। তখনও কিন্তু আমার বৌদিকে জেনারেল বেডে দেওয়া হয়নি। তখন কোনো অক্সিজেনের লিমিট নেই, যেটা অক্সিজেনটাকে বাড়ানো কমানো অ্যাডজাস্ট করা যায়, সেটাও ছিল না। তার ফলে কি ওই অক্সিজেনের অভাবে মানুষটার হার্ট ব্লক হয়ে যায়। তার ডাক্তারবাবু কিছুক্ষণ পরে মানুষটাকে ডেথ ঘোষণা করে দেয়। মানে নর্মাল ডাক্তারবাবু বসে আমাদের বলে দেয় যে মানুষটা নেই, চিকিৎসক থাকবে না। তার জন্যই কিন্তু মূলত তাকে বলা হয় যে আগে সেই ডেলিভারিটা করিয়ে নেওয়ার জন্য, এবং সেই ডেলিভারি হওয়ার জন্যই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চুচুড়ার। এবং সেখানেই কিন্তু সেই ডেলিভারির সময় যেমনটা জানা যাচ্ছে যে একদম 80% কোমায় চলে যায় সেই প্রসূতি। অপর্ণার জ্ঞান না ফেরায় প্রমাদ গণে নার্সিংহোম কর্তৃপক্ষ তাকে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়। সেখানে কিছুদিন আইসিইউতে ভর্তি ছিলেন অপর্ণা। সেখানকার চিকিৎসকরা জানান তার 80% ব্রেন ডেথ হয়ে গিয়েছে। আপাতত অপর্ণার পরিবার তাকে ফের চুচুড়া ফেরত নিয়ে গিয়ে সেখানে আরও একটি নার্সিংহোমে ভর্তি করেছে। দোষীদের শাস্তির দাবি করেছেন আত্মীয়রা। মানুষটার আবার জ্ঞান শ্বাস হার্টবিট চালু হয়েছে, যে ডাক্তারবাবু দৌড়ে গিয়ে সে আবার হার্ট পাম্প সিপিআর দিচ্ছিলেন। সিপিআর দিয়ে, তাও সিপিআরটা আমরা অ্যাপোলো থেকে খবর পেলাম, অত বড় নার্সিংহোম থেকে, যে সিপিআরটাও ঠিকঠাক করে দেওয়া হয়নি, যার ফলে বুকের সমস্ত হাড় ভেঙে গেছিল। এরকম ক্ষতি যেন আর কোনো একটা বাচ্চা তার মাকে দেখতে পেল না। একটা বাচ্চা তার মাকে দেখতে পেল। আজকে আমার দাদা উল্টো পাল্টা ভুলভাল বকছে, মাথা অর্ধেক খারাপ হয়ে গেছে। দলের পঞ্চায়েত সদস্যেরই এরকম অবস্থার কথা জেনে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নার্সিংহোমে তাকে দেখতে যান। কেউ দোষী প্রমাণিত হলে রেহাই নেই বললেন সাংসদ। হ্যাঁ, ডাক্তার সরকারি হাসপাতাল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ডেফিনেটলি নেওয়া হবে। সে কেউ কোনো ভুল কাজ করলে তো সে খালি হাতে বেরিয়ে আসতে পারে না কখনো, তার প্রতি অ্যাকশন তো নেওয়া হবেই। দিদির কান অব্দি পৌঁছবে এবং নিশ্চয়ই ব্যবস্থা করা হবে, ব্যবস্থা তো নেওয়া উচিত। কিন্তু আমরা এখনো চাইছি যে মেয়েটি যাতে ফিরে আসে তার পরিবারের কাছে। এটা তো আমাদের কাছে এখনো এটাই প্রার্থনার মধ্যে আছে। একদিকে যখন স্যালাইন কাণ্ডে জেরবার রাজ্যের শাসক দল তৃণমূল, তখন দলেরই এক কর্মী সন্তান প্রসব করতে গিয়ে মরণাপন্ন, তাও আবার সরকারি হাসপাতালেরই চিকিৎসকের দিকে অভিযোগের আঙুল। হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।